ওয়েলকাম টু বোমবুম টিভি। নমস্কার বন্ধুরা, বোমবুম টিভির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন একটি নীতিমূলক গল্প, বোকা কুমির ও শেয়ালের পাঠশালা। সে এক অনেক বছর আগের কথা। এক ঘন জঙ্গলে একজন অত্যন্ত চালাক শেয়াল বাস করত। শেয়াল জঙ্গলের সকল জন্তু জানোয়ারকে তার চালাকি দিয়ে বোকা বানাতো। সেই জঙ্গলের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। সেই কুমিরের 7টা সন্তান ছিল, তারা অত্যন্ত দুষ্টু। মা কুমির সারাক্ষণ ভাবত তার এই দুষ্টু সন্তানদের কিভাবে মানুষ করা যায়। তাই মা কুমির অনেক খোঁজ খবর নিয়ে দেখলো তাদের জঙ্গলের একমাত্র পাঠশালা হলো শেয়ালের। এরপর মা কুমির শেয়ালের কাছে গেল। শেয়াল পণ্ডিত, ও শেয়াল পণ্ডিত, আমার বাছাগুলোকে তোমার কাছে পড়তে পাঠাবো। আমি তো মূর্খ মানুষ, তাই ওদের একটু শিক্ষিত করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওদের তুমি আজই নিয়ে এসো। এরপর কুমির তার বাছাদের নিয়ে শেয়ালের কাছে এলো। ও ভাই শেয়াল পণ্ডিত, এই যে আমার বাছাদের নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আয় রে সব, আয় আয়। বন্ধু, আমি তো ওদের খুব ভালোবাসি, তাই প্রতিদিন ওদের একবার করে দেখতে আসবো। তোমার আবার কোনো আপত্তি নেই তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে কোনো চিন্তা করো না, তোমার যখনই ইচ্ছে হবে তখনই এসো, কেমন? কুমির তার বাচ্চাদেরকে শেয়ালের কাছে দিয়ে খুশি মনে বাসায় ফিরে গেল। ওদিকে শেয়াল ওই কুমিরের ছানা দেখে খুব খুশি হলো। সে মনে মনে ফন্দি আঁটলো কিভাবে কুমিরের বাচ্চাগুলোকে খাওয়া যায়। এরপর থেকে কুমিরের ছানারা এই গুহার মধ্যে থাকতে শুরু করলো। এদিকে পরের দিন সকালে শেয়াল এলো তার বাচ্চাদের সাথে দেখা করতে। আজ থেকে তোরা এখানেই থাকবি, আমি রোজ একজন করে নিয়ে যাব পাঠশালায় পড়ানোর জন্য। শেয়াল পণ্ডিত, ও শেয়াল পণ্ডিত। হ্যাঁ বলো, কে গো, কুমির নাকি? আমার বাচ্চাদের একটু দেখাও না। দাঁড়াও, একজন করে সবাইকে নিয়ে যাচ্ছি। এই দেখো, একজনকে নিয়ে এসেছি, তুই এবার যা আর একজনকে পাঠা। কুমির এইভাবেই রোজ আসে আর তার বাচ্চাদের দেখে খুশি হয়ে বাড়ি চলে যায়। এদিকে শেয়াল প্রতিদিন একটা করে কুমিরের বাচ্চাকে পাঠশালায় নিয়ে যায় আর সেখানে নিয়ে যেয়ে খেয়ে নেয়। তারপর সেই হাড়গোড়গুলোকে জঙ্গলেই ফেলে আসে। এইভাবে কুমির রোজ আসে আর শেয়াল কুমিরকে রোজই বোকা বানায়। এই রকম করে 7 দিন কেটে গেল। কুমিরের সব বাচ্চাকে শেয়াল খেয়ে নিল। তারপর শেয়াল সেখান থেকে অন্য এক জঙ্গলে পালালো। কুমির প্রতিদিনের মতোই তার বাচ্চাদের সাথে দেখা করার জন্য এলো। পাঠশালার পাশ দিয়ে কুমির যখন যাচ্ছিল, দেখলো দূরে কিছু হাড়গোড় পড়ে আছে। কুমির কাছে এসে দেখলো তারই 7 সন্তানের হাড়গোড় সেখানে আছে। শয়তান শেয়াল, তুই আমার বাচ্চাগুলোকে খেয়ে নিলি, দাঁড়া, তোকে আমি ছাড়বো না। কুমির মনের দুঃখে শেয়ালকে খুঁজতে লাগলো, কিন্তু বুদ্ধিমান শেয়ালকে বোকা কুমির কোথাও খুঁজে পেল না। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? যে কোনো দুষ্টু লোকের মিষ্টি কথায় ভোলা উচিত নয়। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর লাইক ও শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি পরের নোটিফিকেশনের জন্য।